তো আলহামদুলিল্লাহ, আমরা রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আমরা প্রোগ্রামটা শুরু করতে পেরেছি। আমরা এটা আমাদের আজকে ফেলোশিপ প্রোগ্রামের দিন। আমরা প্রথম শুক্রবারে আমরা তাফসীর প্রোগ্রাম করি, তারপরে ফেলোশিপ, তারপরে তাফসীর, তারপরে ফেলোশিপ, এইভাবে আমাদের চলে। তো আজকে ফেলোশিপ প্রোগ্রাম আমরা আলোচনা করছিলাম আমাদের যে জীবন্তিকা যে বইটি আছে, আপনাদের যারা আজকে নতুন আসছেন আমি একটু দেখাই সেটা। এই বইটা নিয়ে আমরা আলোচনা করছি, চলছে আমাদের আসমানি গ্রন্থসমূহে উপস্থিত থাকা মানবতা বিরোধী গভীর ষড়যন্ত্রের জীবন্তিকা। এই বইটা আমরা অক্টোবর 2020-এ প্রথম মার্কেটে দিয়েছি। আমরা প্রথম অনুষ্ঠানে এটা বলেছিলাম পৃথিবীর সকল আসমানি গ্রন্থে এই জীবন্তিকা আছে যে কিভাবে গভীর ষড়যন্ত্র ইবলিস করবে বিশ্বের মানুষের বিরুদ্ধে। তো সেখানে যে আমরা বলেছিলাম, আপনারা দেখেছেন যে আমরা ওটা দেখিয়েছিলাম যে ওই জীবন্তিকায় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ফেরেশতাকুল, ইবলিস সবাই ওখানে ভূমিকা রেখেছে। ওখানে কথোপকথনের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন ভবিষ্যতে যে পৃথিবীতে কি ঘটবে, কিভাবে ঘটবে, এবং সেখান থেকে মানব সভ্যতার জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। আমরা সেটা নিয়ে কথা বলছি, সেটা নিয়ে আলোচনা চলছে। 248 নম্বর স্লাইড পর্যন্ত আমরা গিয়েছিলাম, না 247 পর্যন্ত ছিল, আজকে 248 থেকে আমরা গিয়েছিলাম, আজকে 48 থেকে শুরু হবে 48 থেকে আজকে শুরু করব। চলুন তাহলে আমরা দেখি সেই 248 স্লাইডে সেখানে সেই কথোপকথনে কি আছে এবং সেখান থেকে কি শিক্ষা আছে। এর আগের যে স্লাইডটা ছিল এটা আল্লাহ কি বলছিলেন, এইটার পরবর্তী কথা যেটা আছে ওই জীবন্তিকায়। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সিজদা করতে বলল, সকল ফেরেশতা সিজদা করেছিল, ইবলিস সিজদা করে নাই, আমরা সবাই জানি। সেখানে আল্লাহ যখন সিজদা করলো না, তখন আল্লাহ কি বলছেন দেখুন। এটা আমরা কথাটা এইভাবে লিখেছি, পরবর্তী সংলাপ কি, আল্লাহর কথা ও ফেরেশতাকুল ইবলিসের কাজ কি। আল্লাহ ওখানে আয়াতটায় সূরা বাকারার 34 নম্বর আয়াতে কথাটি বলা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর যখন আমরা ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সম্মান দেখাও, অর্থাৎ সিজদা করো, সম্মানের সিজদা, সম্মান দেখাও, তখন ইবলিস ছাড়া সবাই সম্মান দেখালো, মানে সিজদা করে সম্মান দেখালো। সে অহংকার করলো এবং অমান্য করলো, আর এভাবে সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে সিজদা করলো না, আল্লাহ সিজদা করতে বললো কিন্তু সে সিজদা করলো না, সে অস্বীকারীদের, আল্লাহ বলছেন ওয়াকানা মিনাল কাফিরিন, সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এর পরবর্তী যেটা সংলাপ সেইটা হবে আজকের আমাদের যে কথাটা আল্লাহ বলছেন এখানে। পরবর্তী তিনটি সংলাপ কি, আল্লাহর জিজ্ঞাসা, ইবলিসের উত্তর এবং আল্লাহর অভিশাপ ও নির্দেশ। এই তিনটি সংলাপে পরপর আছে। তাহলে সেটা একটা হচ্ছে আল্লাহ জিজ্ঞাসা করলো, ইবলিস তার উত্তর কি দিল, এরপরে আল্লাহ ওই উত্তরের প্রেক্ষিতে আল্লাহ কি বললেন সেটা আমরা যদি দেখি। এই তিনটি সংলাপ, আল্লাহ জিজ্ঞাসা করলো কি, ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আন তাকুনা মা'আস সাজিদিন। আল্লাহ বললেন, হে ইবলিস, তোর কি হলো যে তুই সিজদাকারীদের সঙ্গী হলি না। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন ইবলিসকে যে আমি সিজদা করতে বললাম, তুই সিজদাকারীদের সিজদা করলি না কেন, ফেরেশতারা সবাই করলো, তুই কেন করলি না। ইবলিস উত্তর দিল কি, ক্বালা লাম আকুন লিআসজুদা লিবাশারিন খালাকতুহু মিন সালসালিম মিন হামিম মাসনুন। ইবলিস কি বলল, গলিত কাদামাটি শুকনো খণ্ড থেকে আপনি যে মানুষ সৃষ্টি করেছেন আমি তাকে সিজদা করতে পারি না। যে আপনি গলিত কাদামাটির শুকনা খণ্ড, অর্থাৎ খণ্ডের মূল উপাদান কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন থেকে আপনি মানুষকে সৃষ্টি করেছেন, সেই মানুষকে তো আমি সিজদা করতে পারি না। আমি হচ্ছে আগুনের তৈরি আর মানুষ হচ্ছে মাটির তৈরি, আমি তাকে সিজদা করতে পারি না। তখন আল্লাহ কি বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ কি বললেন, তবে তুই এখান থেকে বের হয়ে যায়, বিতাড়িত। ফাখরুজ মিনহা, বের হয়ে যা, মানে এই যে বিতাড়িত বলি, বিতাড়িত শয়তান। আল্লাহ বলল তুই এখান থেকে বেরিয়ে যা, কেননা তুই অভিশপ্ত। ফাইন্না আলাইকা লা'নাতা ফাইন্নাকা রাজিম, কেননা তুই অভিশপ্ত। রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, অভিশপ্ত শয়তান থেকে।
আল্লাহর কাছে আছে সেই রজিম, এই যে রজিম, আল্লাহ তাকে এখানে ঘোষণা দিল ইবলিসকে যে তুই অভিশপ্ত, আর নিশ্চয়ই তোর প্রতি অভিশাপ শেষ বিচারের দিন পর্যন্ত, চিরকাল তোর প্রতি এই অভিশাপ থাকবে। ইবলিসের যে সে রজিম, এইটা কিয়ামত পর্যন্ত তার প্রতি এই অভিশাপ থাকবে। এখন এই তিনটি সংলাপের শিক্ষাটা কি? এই যে জীবন্তিকা, এর প্রতিটা সংলাপ থেকে মানব জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। এবং এই যে জীবন্তিকাটা আমরা কোরআনে এই সংলাপগুলো বিভিন্ন সূরাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা সেগুলো একসাথে করে এই জীবন্তিকা আকারে বের করেছি, কারণ এখান থেকে মানব জাতির জন্য অনেক শিক্ষা রয়েছে। আলোচ্য সংলাপ তিনটি হচ্ছে শিক্ষা কি? এক, আল্লাহ তাআলা ইবলিসকে ভুল স্বীকার করার সুযোগ দিয়েছিলেন। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলো তুই কেন সিজদা করলি না, আল্লাহ সাথে সাথে তো অভিশাপটা দিতে পারতো, কিন্তু আল্লাহ তাকে জিজ্ঞাসা করলো তুই কেন সিজদা করলি না, অর্থাৎ তাকে ভুল স্বীকার করার সুযোগ দিয়েছিল। সুযোগটি নিলে ইবলিসের বড় গুনাহটি মাফ হয়ে যেত, কিন্তু ইবলিস সেটি গ্রহণ না করে তার ভুলের উপর অবিচল থাকলো। সে যদি আল্লাহ ওইটা বলার সাথে সাথে ইবলিস যদি বলতো যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, তাহলে কিন্তু তার আল্লাহ এই অপরাধটা মাফ করে দিতেন। কিন্তু সেটা না করে তার ভুলের উপর অবিচল থাকলো। তাই এ সংলাপের একটি শিক্ষা হলো ভুল স্বীকার করলে তথা তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যায়। তাকে আল্লাহ, ইবলিসকে এই সুযোগটা দিয়েছিল, আল্লাহ সুযোগটা তো না দিতে পারতো, কিন্তু আল্লাহ ইবলিসকে সুযোগটা দিয়েছিল। তাহলে এখান থেকে একটা শিক্ষা হতে পারে, যদি আমরা তওবা করি, কোনো অপরাধ করে কবিরা গুনাহ করে তওবা করলে সেটা মাফ হয়ে যায়। কোরআনে এটা অনেক জায়গায় বলা আছে পরবর্তীতে। শিক্ষা দুই কি? শারীরিক গঠন, রং ও বংশ কোনো মর্যাদার মাপকাঠি নয়, জ্ঞান এবং সে জ্ঞান অনুযায়ী আমল হলো মাপকাঠি। দেখেন, ইবলিস আগুনের তৈরি, বললো আমি আগুনের তৈরি, আমি কেন সিজদা করব? কিন্তু আল্লাহ তাকে সিজদা করতে বলেছেন, ফেরেশতাদেরও সিজদা করতে বলেছেন। কারণ ফেরেশতারা যে আল্লাহ যখন বলেছিল যে তুই, বলতে পারিনি, কেউ বলতে পারেনি, কিন্তু আদম আলাইহিস সালাম সেগুলোকে নাম বলে দিয়েছিলেন। ওগুলোকে নাম নয়, ওটা হচ্ছে গুণবাচক নাম। আল্লামা আদম আল আসমা, আল্লাহ আদম আলাইহিস সালামের সকল আসমা শিখিয়ে দিলেন, মানে গুণবাচক বিষয়। গুণবাচক বিষয় মানে যে অ্যাডজেক্টিভ, গুণবাচক বিষয়, সত্য বলা, মিথ্যা না বলা, পরোপকার করা ইত্যাদি, যে গুণবাচক বিষয় যে এইগুলো শিখিয়ে দিয়েছিল, এটা ফেরেশতারা জানতো না, ইবলিসও জানতো না। তো এই জ্ঞানের কারণেই ফেরেশতারা যে হলো তোমরা এই আসমাগুলো বলো দেখি, ফেরেশতারা বললো আমাদের যা জানিয়েছেন তার বেশি তো আমরা জানি না। তাহলে মানুষ হচ্ছে শারীরিক গঠন, রং, বংশ কোনো মর্যাদার মাপকাঠি নয়, জ্ঞান এবং সেই জ্ঞান অনুযায়ী আমল হলো মাপকাঠি। মানুষের জ্ঞান বেশি বলে আল্লাহ মানুষকে সিজদা করতে বলেছিল, ইবলিসকে সিজদা করতে বলেছিল এবং ফেরেশতাদেরও সিজদা করতে বলেছিল। আল্লাহ তাদেরকে ওই জ্ঞানটা শিখিয়েছেন, আসমা আকুল্লাহা, সকল জিনিসের আসমা শিখিয়েছিলেন, মানে গুণবাচক বিষয়টা নেই। শিক্ষা তিনটি: একটি মাত্র বড় গুনাহ তাওবার মাধ্যমে মাফ না করিয়ে নেওয়ার কারণে সবচেয়ে বেশি বেদাতকারী জিনকে আল্লাহ বিতাড়িত, অভিশপ্ত ঘোষণা করেছেন, আর বলেছেন তার জন্য অভিশাপ থাকবে দুনিয়া যতদিন স্থায়ী হবে ততদিন। দেখেন, ইবলিস সে কিন্তু ছিল সব থেকে বেশি ইবাদতকারী জিন। সে এত বেশি ইবাদত করেছিল যে আল্লাহ তাকে তার আরশে যাওয়ার অনুমতি দিয়েছিল, ফেরেশতাগুলোরও সর্দার হয়ে গেছিল। কিন্তু একটি মাত্র গুনাহ, আল্লাহর আদেশ, আল্লাহ বললো সিজদা করো, সে সিজদা করলো না, তওবা করে সে মাফ করে নিল না, ফলে সে হলো অভিশপ্ত, এবং কিয়ামত পর্যন্ত, মানে চিরকাল, যতদিন দুনিয়া ততদিন স্থায়ী হবে ততদিন তার প্রতি অভিশাপ। তাই এক সংলাপের একটি শিক্ষা হলো একটি মাত্র কবিরা গুনাহ তওবার মাধ্যমে মাফ করিয়ে না নিয়ে পরকালে গেলে স্থায়ী শাস্তি ভোগ করতে হবে। ইবলিসকে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই অভিশাপ দিয়ে দিলেন, একটি মাত্র অপরাধ। সে যদি তওবা করতো তাহলে মাফ হতো, কিন্তু তওবা করলো না বলে তাকে সুযোগ আল্লাহ দিলেন, তাকে সে সুযোগ নিল না। তাহলে এখান থেকে একটি শিক্ষা হচ্ছে, একটি মাত্র আমরা যদি কবিরা গুনাহ করি এবং সেটা যদি তওবার মধ্যে আমরা মাফ করিয়ে না নিতে পারি, তাহলে আমাদেরকে চিরকালের জন্য শাস্তি ভোগ করতে হবে পরকালে, অর্থাৎ চিরকাল জাহান্নামে থাকতে হবে। তাহলে দেখেন, এই শিক্ষাগুলো কিন্তু এখান থেকে বের করা যায়, একটু চিন্তা করলেই বোঝা যায় এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনতার কথোপকথনের মাধ্যমে, জীবন থেকে এটার কথোপকথনের মাধ্যমে মানব সভ্যতাকে জানিয়ে দিয়েছে। প্রকৃত কবিরা গুনাহ সহ মৃত্যুবরণ কবি দোজখ থেকে মুক্তি পাবে কি নামক বইটিতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এই যে একটি মাত্র কবিরা গুনাহ থাকলেও পরকালে আমলনামায় চিরকাল জাহান্নামে থাকতে হবে,
এ বিষয়ে আমাদের যে বই আছে সেখানে আমরা কোরআন হাদিসের সব বিষয় ওখানে কোরআনের আয়াত এবং সকল হাদিস সেখানে আমরা উল্লেখ করেছি। এর পরবর্তী সংলাপ কি? পরবর্তী দুটি সংলাপ ইবলিসের চাওয়া ও আল্লাহ তাআলার অনুমোদন। ইবলিসের চাওয়া কি? ওয়ালা রব্বি ফানজির ফাআনজিরনি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস বলল, হে আমার রব, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। দেখেন সংলাপ চলছে, চাওয়া, এখানে কথা চলছে, বিভিন্ন যারা এই এই জীবন থেকে এটাতে অংশগ্রহণ করেছে তাদের পরস্পরের মধ্যে কথাবার্তা চলছে। তাহলে ইবলিস আল্লাহর কাছে চাইলো যে আমাকে কিয়ামত পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন, মানে আমার হায়াত দিন, আমার এই কার্যকলাপ যাতে আমি চালাতে পারি সেই জন্য আমার হায়াত দিন। আল্লাহ তাআলা বললেন কি? ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। আল্লাহ বললেন তুই অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত নির্ধারিত সময়ের দিন পর্যন্ত, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত আয়ু দিলেন যে ঠিক আছে তুই তোর কার্যক্রম, শয়তানি কাজ, মানুষকে বিভ্রান্তকারী কাজ তুই করতে থাক কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত তাকে আল্লাহ অবকাশ দিলেন। এই সংলাপের শিক্ষা কি? এই দুটি সংলাপের, ইবলিস ও তার দোসরদের ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ তাকে যে অবকাশ দিল কিয়ামত পর্যন্ত, তার মানে সে তো তার কাজ কিয়ামত পর্যন্তই করে যাবে। তাহলে এই সংলাপ দুটির থেকে এই শিক্ষা আমরা নিতে পারি। কোরআন ফাউন্ডেশন প্রকাশিত যে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম জাতীয় বিশ্বমানবতার মূল জ্ঞানে ভুল ঢুকানো হয়েছে নামক বইটিতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা আছে, যে কি এই ষড়যন্ত্র কিভাবে কে করেছে, তাই ইবলিসের দোসররা কিভাবে এই ষড়যন্ত্রগুলো করেছে, করবে, চালিয়ে যাচ্ছে, সেগুলো আমাদের এই বইটাতে আছে। এর পরবর্তী সংলাপ হচ্ছে ইবলিসের কথা। ইবলিস কি বলছে দেখুন। এরপরে ইবলিস বলছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্নাকা লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে ইবলিস বলল, আপনি যেহেতু মানব জাতির মাধ্যমে অতৎসাক্ষণিকভাবে আমাকে বিপদগামী করলেন মানব জাতির মাধ্যমে, মানবকে চিন্তা করতে বললেন, তাদের মাধ্যমে আপনি আমাকে বিপদগামী করলেন, সেজন্য আমি নিশ্চয়ই আপনার দেওয়া মুস্তাকিম পথে তাদের জন্য ওত পেতে থাকবো। আপনার দেওয়া সিরাতাকাল মুস্তাকিম অংশভিত্তিক ব্যাখ্যা। আপনি যেহেতু মানব জাতির মাধ্যমে অতাৎক্ষণিক আমাকে বিপদগামী করলেন, অংশের ব্যাখ্যা কি? অতাৎক্ষণিকভাবে ঘটা কথাটির অর্থ হলো প্রণীত প্রোগ্রাম ও বিধানের ভিত্তিতে কোনো কিছু ঘটা। আল্লাহ যে প্রোগ্রাম করে রেখেছেন সেই প্রোগ্রামের ভিত্তিতে কিছু ঘটা মানেই হচ্ছে আল্লাহর অতাৎক্ষণিকভাবে ঘটা, আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা বা অতাৎক্ষণিকভাবে ঘটা। আল্লাহ যে প্রোগ্রাম করে রেখেছেন মহাবিশ্বের সকল কাজের ব্যাপারে আল্লাহ প্রোগ্রাম করে রেখেছেন, সেই প্রোগ্রাম অনুযায়ী যা ঘটবে সব আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা বা আল্লাহর অতাৎক্ষণিক ভাবে ঘটানো। জীবন থেকে এটি রচিত হওয়ার আগেই আল্লাহ তাআলা প্রোগ্রাম করা ছিল যে জানার পরও কেউ যদি তার আদেশ অমান্য করে এবং তওবার মাধ্যমে তা মাপ করিয়ে না নেয় তবে তাকে স্থায়ী শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর এটা প্রোগ্রাম করা আছে যে ব্যক্তি জানার পরও কেউ যদি আল্লাহর আদেশ অমান্য করে এবং তওবার মাধ্যমে তা মাপ করিয়ে না নেয় তবে তাকে স্থায়ী শাস্তি ভোগ করতে হবে। তাকে যে স্থায়ী শাস্তি ভোগ করতে হবে এটা জানা যায় যে তওবা করে নিলে তার হতো। আর ইবলিস জানার পরেও সে গুনাহটা করলো এবং তওবা করলো না। জিন জাতি মানব জাতির আগের সৃষ্টি, তাই এ ধরনের প্রোগ্রাম জিন জাতির জন্য থাকা এবং ইবলিসের জানা থাকা স্বাভাবিক। কোনো কিছু আদেশ করলে সেটা পালন না করলে এই অবস্থা হবে। জিন তো মানুষের আগের তৈরি, তাদের জন্য এরকম ব্যবস্থাই আল্লাহ রাব্বুল আলামিন ছিল যে জানার পরে যদি কোনো কিছু করো, আল্লাহর আদেশ অমান্য করো, তবে কবিরা গুনাহ হবে এবং সেটা মাফ করে যদি না নিয়ে যায় তার জন্য স্থায়ী শাস্তি হবে। আর তাই আলোচ্য অংশের ব্যাখ্যা হবে কি? যেহেতু মানব জাতির মাধ্যমে আপনার পরিচিত প্রোগ্রাম অনুযায়ী আমি বিপদগামী হলাম, আপনি বিপদগামী করলেন, মানে আল্লাহ সরাসরি ভাবে তাকে বিপদগামী করেনি। আল্লাহর যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম অনুযায়ী কাজ করার কারণে সে বিপদগামী হয়েছে। আপনার দেওয়া মুস্তাকিম পথে তাদের জন্য ওত পেতে থাকবো। এই মুস্তাকিম পথ দেখুন, এটা কিন্তু একেবারে প্রথমেই, এখনো মানুষ পৃথিবীতে আসে নাই, তখনই কিন্তু এই জীবন থেকে আর কথোপকথন চলছে। আল্লাহ শাহী দরবারে এই জীবন থেকে মঞ্চায়িত হয়েছে। তাহলে আপনার দেওয়া মুস্তাকিম পথে তাদের জন্য ওত পেতে থাকবো। মুস্তাকিম শব্দটির উৎপত্তি কামা শব্দ হতে, যার অর্থ স্থায়ী। তাই মুস্তাকিম পথের অর্থ হবে স্থায়ী পথ, সরল সঠিক পথ নয়। অথচ সারা বিশ্বে সিরাতুল মুস্তাকিম মানে সরল সঠিক পথ বলা হয়েছে।
কিন্তু না, সরল সঠিক পথ নয়। মুস্তাকিম পথ মানে স্থায়ী পথ, অর্থাৎ যে পথের মূলনীতি সব সময় এক, কিয়ামত পর্যন্ত এক, একটা প্রথম দিন থেকে কিয়ামত পর্যন্ত এক, সেটাকে বলা হয়েছে স্থায়ী পথ। সরল পথ পাল্টে যেতে পারে। সরল পথ আজকে যেটা সরল, আজকে যেটা কঠিন, আগামীতে সেটা সরল হতে পারে। হ্যাঁ, আজকে যেটা বোঝা যাচ্ছে না, আগামীতে সেটা বোঝা যেতে পারে। কাজেই মুস্তাকিম, সিরাতাকাল মুস্তাকিম মানে স্থায়ী পথ হবে, এটা সরল সঠিক পথ হবে না। আমি যখন ছাত্র ছিলাম মেডিকেল কলেজে, তখন আমাকে শেখানো হয়েছে বিগ সার্জন বিগ ইনসিশন, যে বড় সার্জন হবে সে তত বড় করে কাটবে। এইটাই ছিল তখনকার জন্য সঠিক কথা, আজ থেকে ধরেন 30-40 বছর আগে। কিন্তু এখন আমরা বলছি বিগ সার্জন স্মল স্মল ইনসিশন, যে যত বড় সার্জন হবে সে তত ছোট করে কাটবে। তাহলে এটা পাল্টে যায়। কিন্তু ইসলাম, আল্লাহর দেওয়া যে নীতিমালা, মূল কথাগুলো, এটা কিন্তু স্থায়ী, এটা পরিবর্তন হবে না। সেই জন্য ইসলামকে বলা হয়েছে স্থায়ী পথ। আল্লাহর জ্ঞান তো অসীম, 3 কালের জ্ঞান আছে। তিনি কোরআন হাদিসে যা বলেছেন নির্ভুল, এবং সেটা স্থায়ী, নীতিমালাগুলো স্থায়ী থাকবে। তাই ইসলাম হচ্ছে স্থায়ী পথ, সরল সঠিক পথ নয়, স্থায়ী পথ। সরল পথ এখানে লেখছে, তো সরল পথের আরবি আলাদা অন্য জায়গায় আছে, এই কথাটা হ্যাঁ, আপনার মাধ্যমে জানতে পারবে, সকলে জানবে। সেটা হলো, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, আমার কাছে এমন এক ইলম এসেছে, মা লাম ইয়াতিকা, যে ইলম আপনার কাছে আসেনি। ফাত্তাবিইনি, সুতরাং আপনি যদি আমার অনুসরণ করেন, আহাদিকা সিরাতান সাবিয়া, তাহলে আমি আপনাকে সরল সঠিক পথ দেখাই দেব। জি, এই সিরাতান সাবিয়া সাবিয়া, শব্দের জি। অর্থ হলো সরল। হ্যাঁ, আছে, সেটা অন্য শব্দ আছে। তাহলে এটা স্থায়ী পথ। আচ্ছা, এরপরে আমরা যদি যাই, কারণ আজকে যে পথটি সরল বা সরল সঠিক, নতুন আবিষ্কারের কারণে কয়েক বছর পর সে পথটি আরো সরল হতে পারে। কিন্তু স্থায়ী পথ হলো সেটি যার মূলনীতি কখনো পরিবর্তন হবে না। তাই ইসলাম হচ্ছে একটা স্থায়ী পথ, এর মূলনীতি কিয়ামত পর্যন্ত এক থাকবে। ওই আদম আলাইহিস সালামের সময় যে মূলনীতি ছিল, কিয়ামত পর্যন্ত সেই একই মূলনীতি থাকবে। কাজে ইসলামকে সরল পথ বললে সঠিক হবে না, এটা স্থায়ী পথ। তাই আয়াতখানির আলোচ্য অংশের ব্যাখ্যা কি হবে? আপনার দেওয়া স্থায়ী পথে তাদের জন্য ওত পেতে থাকবো। ইবলিস কিয়ামত পর্যন্ত আমাদেরকে ভুল পথে নেওয়ার জন্য আল্লাহর দেওয়া স্থায়ী পথে সে ওত পেতে থাকবে। সংলাপটি শিক্ষা কি? এক, আল্লাহর প্রেরিত কিতাবে উপস্থিত থাকা আল্লাহর ইচ্ছা, অনুমতি, আদেশ দেওয়া, করা, মেরে দেওয়া, লাগিয়ে দেওয়া ইত্যাদি কথার অধিকাংশ স্থানে ব্যাখ্যা হবে অতাৎক্ষণিকভাবে ঘটা তথা আল্লাহ প্রণীত প্রোগ্রাম ও বিধান অনুযায়ী ঘটা। যত জায়গায় কোরআনে আল্লাহর ইচ্ছা বলা হয়েছে, আল্লাহ করেছেন, আল্লাহ দিয়েছেন, সব জায়গায় অতাৎক্ষণিক কথাটা হবে। অর্থাৎ আল্লাহ সরাসরি ওগুলো করেন নাই, আল্লাহ সরাসরি রিজিক দেন না। আল্লাহ তৈরি প্রোগ্রাম অনুযায়ী কেউ বেশি রিজিক পায়, কেউ কম রিজিক পায়। এই সব জায়গায় এরকম। কুলিল্লাহ মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ, আমি যাকে ইচ্ছা রাজত্ব দেয়, যাকে ইচ্ছা অপমানিত করি, যাকে ইচ্ছা রাজত্ব থেকে সরিয়ে দেই। এই যাকে ইচ্ছা মানে অতাৎক্ষণিক ইচ্ছা। আল্লাহ তৈরি প্রোগ্রাম অনুযায়ী কেউ রাজত্ব পায়, আল্লাহ তৈরি প্রোগ্রাম অনুযায়ী রাজত্ব হারায়, এই খেলা। তাই অধিকাংশ স্থানে এই অতাৎক্ষণিকভাবে ঘটা বা আল্লাহর প্রণীত প্রোগ্রাম বা বিধান অনুযায়ী ঘটা, এটা হবে। দুই কি, মানুষের জন্য মহান আল্লাহ জীবন পরিচালনার যে স্থায়ী পথ দিতে যাচ্ছেন, ওই পথ থেকে বিপথে নেওয়ার জন্য ইবলিস সর্বক্ষণ চেষ্টায় থাকবে। কিয়ামত পর্যন্ত ইবলিস এই পথ থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টায় থাকবে। আমরা যদি এর পরবর্তীতে যাই ইবলিসের কথা, ইবলিস কি বলছে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। সূরা আরাফের 17 নম্বর আয়াত। ইবলিস কি বলছে আবার? প্রথমে বললো আমি তাদের জন্য, তাদের স্থায়ী পথে আমি বসে থাকবো ওদেরকে প্রতারিত করার জন্য। এরপরে বলছে, অতঃপর আমি নিশ্চয়ই তাদের কাছে আসবো তাদের সামনের, পিছনের, ডান ও বাম দিক থেকে, আর ফলস্বরূপ আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞতা প্রকাশ করে হিসাবে পাবেন না, শকরকারী হিসাবে পাবেন। ইবলিস বলছে তাদের অধিকাংশকে শকর আদায়কারী হিসাবে পাবেন না। আমি তাদেরকে ডান দিক, বাম দিক, পেছনের দিক, সামনের দিক থেকে আসবে। আমরা যদি দেখি এই আয়াতটির অংশভিত্তিক ব্যাখ্যা কি, ইবলিস যে এই কথাটি বলল, এখান থেকে এই সংলাপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জানিয়ে দিয়েছেন, এই জীবনটিকাটির প্রতিটা সংলাপ থেকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। কিন্তু এই শিক্ষাগুলো আমরা এইভাবে আসলে বুঝে নেইনি, এইভাবে সংলাপ আকারে বুঝে নেওয়া হয়নি। দেখেন,
সংলাপটা এই অংশ থেকে কি শিক্ষা? আমি নিশ্চয়ই তাদের কাছে আসবো তাদের সামনের, পিছনের দিক ও ডান দিক ও বাম দিক থেকে। কি ব্যাখ্যা শিক্ষা? ইবলিস মানব জাতিকে জীবন পরিচালনা আল্লাহ দেওয়া স্থায়ী পথ থেকে দূরে সরার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চালাবে। ইবলিস তাহলে চতুর্মুখী ষড়যন্ত্র চালাবে। আমরা যদি বলি না চতুর্মুখী ষড়যন্ত্র, চতুর্মুখী ষড়যন্ত্র, এই চতুর্মুখী ষড়যন্ত্র কিন্তু এইখান থেকে প্রথম আল্লাহ বলেছেন ইবলিসের মাধ্যমে, যে ইবলিস তাদেরকে চতুর্মুখী ষড়যন্ত্র করবে মানব জাতিকে আল্লাহ দেওয়া স্থায়ী পথ থেকে দূরে সরানোর জন্য। আর সেই ষড়যন্ত্র করে ইবলিস আমাদেরকে কোথায় নিয়ে গেছে দেখুন। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে রসুলের সুন্নাহ আছে, তারপরও মুসলিম জাতি, শ্রেষ্ঠ জাতি আজ কত চরম ভাবে অধপতিত, কারণ ওই ইবলিস চতুর্মুখী ষড়যন্ত্র করে এই কাজটি করেছে। ফলস্বরূপ আপনি তাদের অধিকাংশকে শকর আদায়কারী হিসাবে পাবেন না। এই যে কথাটি, এটা বেশ গুরুত্বপূর্ণ, যে অধিকাংশকে আকসারাহুম শাকিরিন ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, মানে মানব জাতির অধিকাংশকে আপনি শকর আদায়কারী পাবেন না, আপনার শকর আদায়কারী হিসাবে পাবেন না। ইবলিস চতুর্মুখী সহ মানব জাতিকে জীবন, আচ্ছা তাহলে এখানে ইবলিস চতুর্মুখী ষড়যন্ত্রের মাধ্যমে মানব জাতিকে জীবন পরিচালনার স্থায়ী পথ থেকে এমন ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে যেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রকৃত শকর আদায়কারী হতে না পারে। দেখেন, আপনি তাদের অধিকাংশকে শকর আদায়কারী পাবেন, এই কথাটা খুবই বুঝিয়ে নেওয়া আমাদের দরকার। অধিকাংশকে বলেছে কিন্তু, কারণ সে এমন ভাবে মানুষকে ভুল পথে নিয়ে যাবে যে আল্লাহ শকর আদায়কারী অধিকাংশ হবে না। এখন এইটার ব্যাখ্যা কি? অধিকাংশ হবে না, শকর আদায়কারী, এইটুকু যদি আমরা একটু ব্যাখ্যা দেখি, আল্লাহ শকর আদায় করার দৃষ্টান্তকে পৃথিবীর মানুষ তিন ভাগে বিভক্ত। এক হচ্ছে আল্লাহ শকর আদায় না করা মানুষ, অকৃতজ্ঞ মানুষ। আমরা যখন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমান জাতি বলে, কিন্তু অমুসলিম কিন্তু খুব বেশি আল্লাহর এইভাবে আলহামদুলিল্লাহ বলে শকর আদায় করে না। কংগ্রাচুলেশন টু আল্লাহ, কংগ্রাচুলেশন, আল্লাহ শকর, থ্যাংকস টু আল্লাহ, এই কথা অমুসলিম জাতি অতটা বলে না। তাহলে অধিকাংশ মানুষ তো এখন অমুসলিম, তারা অধিকাংশই আল্লাহর শকর আদায় করে না। আল্লাহর আদেশ কল্যাণ বা উপকার না জেনে বা না বুঝে শকর আদায়কারী মানুষ পৃথিবীর মুসলমানরা যারা, তারা শকর আলহামদুলিল্লাহ শকর আলহামদুলিল্লাহ এ কথা বলে। কিন্তু এই যে শকর আমরা করছি, কেন শকর বলছি? এই কাজটি করার পরে, এই ঘটনাটা ঘটার পরে আমরা শকর আলহামদুলিল্লাহ বললাম, কি কারণে বললাম? এই কারণটা তারা জানে না, যে কেন আমরা এই কাজটি করার পরে শকর আদায় করছি। আল্লাহর আদেশ বা নিষেধের কল্যাণ বা উপকার না জেনে না বুঝে শকর আদায় করা মানুষ। আল্লাহর একটা, আল্লাহ বলছে সিয়াম পালন করতে, হ্যাঁ সিয়াম পালন করে আমরা শকর করছি। সিয়ামের যে কি কল্যাণ, সালাতের যে কল্যাণ, অন্য যেসব কল্যাণ, প্রতিটা কাজ আল্লাহ বলছে তোমাদের যা আমি করতে পেরেছি সবটাই তোমাদের কল্যাণের জন্য, যা সৃষ্টি করেছি পৃথিবীর সবই তোমাদের কল্যাণের জন্য। কিন্তু সেই কল্যাণটা যে কি, এইটা না জেনে শকর আদায় করে অধিকাংশ মানুষ। যে আমলটা আল্লাহ করতে বলেছেন তার কল্যাণটা কি, এটা না জেনে অধিকাংশ মুসলমান শকর আদায় করে। আর তিন নম্বর হচ্ছে কি, আল্লাহর আদেশ নিষেধের কল্যাণ জানা বা উপলব্ধি করার পর কথা বা কাজের মাধ্যমে শকর আদায় করা মানুষ। যে যারা যে কথাটা আল্লাহ বলেছে, কাজটা করতে বলেছে, তার কল্যাণটা কি, তার সাধারণ কল্যাণ বা বৈজ্ঞানিক কল্যাণটা কি, এইটা জানার পরে যারা শকর আদায় করে, তারা, এই তিন ধরনের মানুষ বর্তমান পৃথিবীতে আছে। ইবলিস 3 নম্বর বিভাগের মানুষ তৈরি হতে বাধা দেবে, কারণ ওই মানুষেরা ইসলামের করণীয় বিষয়গুলোর কল্যাণ এবং নিষিদ্ধ বিষয়গুলোর অকল্যাণ জানে, তাই এদেরকে সে ধোঁকা দিয়ে বিপদে নিতে পারবে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। অধিকাংশ মানুষ কি হবে, এই কল্যাণ অকল্যাণ বুঝে শকর আদায়কারী হবে না। আল্লাহ যে দেখেন, জেনা করা, ক্যাজুয়াল সেক্স, আজ এখানে কাল সেখানে পরশু এখানে, এটা কেন হারাম করেছে? কেন এটাকে হারাম করেছে? কারণ আমরা এটা, এই আদেশ শুনে আমরা শকর আলহামদুলিল্লাহ এই কথাটা আমাদের বলেছে, কিন্তু এর যে কি অকল্যাণ, মানুষ যদি আজ এখানে কাল সেখানে পরশু সেখানে এরকম যায়, ব্যাপকভাবে যদি সেক্স শুরু হয়ে যায় এখানে সেখানে ওখানে, তাহলে কি হবে? আজ আমরা দেখতে পাচ্ছি এইডস হচ্ছে। তাহলে এই আদেশের নিষেধের যে কল্যাণ, যে এখানে সেখানে আজ এখানে আজ সে এইভাবে যেন তোমাদের যৌন বাসনা চরিতার্থ না করো, তাতে তোমরা বিরাট তোমাদের অকল্যাণ হবে। তাহলে এইভাবে সিয়ামের যে আজ
কল্যাণ কি, বর্তমানে যে কথাটা আমরা বুঝতে পারছি সিয়ামের যে কল্যাণ, আগে তো মানুষ এইভাবে বুঝতে পারে নাই। অটোফেজিয়া যে কথাটা আজ আমরা জানতে পেরেছি সিয়ামের কল্যাণ, সেটা তো মানুষ আগে জানতো না। কাজে সিয়ামের এই বৈজ্ঞানিক কল্যাণ বুঝার পর যারা বুঝতে পারে তারা সিয়াম ছাড়বে না, তারা সিয়াম পালন করবে। তাহলে এটা হচ্ছে এইরকম আল্লাহর আদেশ নিষেধের কল্যাণ বা অকল্যাণ, আদেশের কল্যাণ নিষেধের অকল্যাণ বুঝতে পেরে যারা শকর আদায় করে, ওই আদেশ নিষেধ পালন করে তার কল্যাণ বুঝতে পেরে যারা শকর আদায় করে, এই ধরনের মানুষ পৃথিবীতে অধিকাংশ মানুষ এরকম হবে না। হয় তারা শকর আদায় করবে না, অথবা শকর আদায় করলেও না বুঝে কেন আলহামদুলিল্লাহ বলছি, কেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণটা কি, কি কল্যাণ এই আদেশটার পিছনে, কি কি অকল্যাণ এই 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 নিষেধের পিছনে। এই কাজটি করলে নিজের আল্লাহ নিষেধ করেছেন, সেটা করলে অকল্যাণ কি হবে। এইটা সাধারণ অকল্যাণ হতে পারে, আবার বৈজ্ঞানিক কল্যাণ অকল্যাণ হতে পারে। তাই এখানে তাই বলেছে, আর এই কাজটি করার সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো জ্ঞানের উৎস নীতিমালায় ভুল ঢুকিয়ে দেওয়া। যে যে তাই এদেরকে ধোঁকা দিয়ে বিপদে দিতে যাচ্ছে। যাক, এরপরে কারণ এটি করতে পারলে ওই উৎস নীতিমালা অনুযায়ী যে যত জ্ঞান অর্জন করবে তার তত ভুল জ্ঞান অর্জিত হবে। আচ্ছা, এর ফলস্বরূপ মানুষের আমলে মৌলিক ভুল। আচ্ছা, আমরা এরপরে যে মানব সভ্যতার বর্তমান স্তরে দেখা যায় ইবলিসের গভীর ষড়যন্ত্রকারে মানব জাতি আল্লাহর দেওয়া জীবন পরিচালনার পথের সঠিক অর্থ, এর শপথটি পাওয়ার পদ্ধতি হারিয়ে ফেলেছে। হ্যাঁ, জীবন যে মানুষের সিরাতুল মুস্তাকিম কথাটা আমরা হারিয়ে ফেলেছি, এর সঠিক অর্থটা কি। মানব জাতির জীবন পরিচালনায় আল্লাহ দেওয়া স্থায়ী পথ পাওয়ার পদ্ধতি 3 স্তরে বিভক্ত। আল্লাহ দেওয়া স্থায়ী পথ পাওয়ার ব্যাপারে আমাদের এটা 3 স্তরে বিভক্ত। কেমন? আল্লাহ দেওয়া স্থায়ী পথ পাওয়ার পদ্ধতিটা 3 স্তরে বিভক্ত। কেমন? প্রথম স্তর কি? আল্লাহর কিতাব, কোরআন, সুন্নাহ, মানব শরীর বিজ্ঞান, অন্যান্য বিজ্ঞান, বৈজ্ঞানিক ও সাধারণ সত্য, উদাহরণ ঐতিহাসিক ও সাধারণ সত্য, কাহিনী, শিক্ষার ভিত্তিতে জন্মগতভাবে জ্ঞানের উৎস আকলকে উৎকর্ষিত করে জ্ঞানী হওয়া। জ্ঞানী কাকে বলে? আমাদের কিন্তু জন্মগতভাবে আল্লাহ একটা জ্ঞান দিয়ে দিয়েছে, যেটা ভিত্তি জ্ঞান, আমাদের আকলটা, আমাদের বিবেকটা, আমাদের কমন সেন্সটা। প্রথমে কি করতে হবে? কোরআন পড়ে, সুন্নাহ পড়ে, বিজ্ঞান পড়ে, অর্থনীতি, সমাজনীতি, ইতিহাস, সাধারণ বিজ্ঞান, বিশেষ বিজ্ঞান, এসব পড়ে আমাদের এই আকলকে উৎকর্ষিত করতে হবে। এটা প্রথম স্তর। অন্যান্য বিজ্ঞানের মাধ্যমে আছে এই যে সাধারণ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান ইত্যাদি যত ধরনের বিজ্ঞান আছে, এগুলো পড়ে আমাদের আকলকে উৎকর্ষিত করতে হবে। দ্বিতীয় স্তর কি? সে জ্ঞানের আলোকে আল্লাহর দেওয়া আদেশ, নিষেধ, উপদেশ ও অন্য সকল অনুগ্রহের বৈজ্ঞানিক কল্যাণ জানার চেষ্টা করা। এইভাবে যদি আমরা জ্ঞান অর্জন করতে পারি, জ্ঞানী হতে পারবি, আকলকে উৎকর্ষিত করে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, বিজ্ঞানের বিভিন্ন শাখার মাধ্যমে যদি আমরা উৎকর্ষিত করতে পারি, তাহলে আমরা যখন কোরআন পড়বো, আল্লাহর আদেশ নিষেধ যখন জানবো, তখন ওই আদেশ নিষেধের কল্যাণটা কি, সেটা বৈজ্ঞানিক কল্যাণ কি, তা আমরা বুঝতে পারবো। আর তা যদি না জানা থাকে, বিজ্ঞান যদি আকলকে উৎকর্ষিত না করা থাকে, তাহলে বুঝতে পারবো না। আমরা যে কওমি মাদ্রাসায় বিজ্ঞান পড়ানো হয় না, হতো না, আমি যে সময় পড়েছি কওমি মাদ্রাসায় বিজ্ঞান পড়ানো হতো না। কাজে একটা আদেশের বৈজ্ঞানিক কল্যাণ কি, সেটা বুঝতে পারা যায় না যেত না। তাহলে কিন্তু দ্বিতীয় স্তরে কি করতে হবে? উৎকর্ষিত আকলের মাধ্যমে কোরআন হাদিস পড়ে তার প্রতিটা আদেশ নিষেধের বৈজ্ঞানিক কল্যাণটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আর তৃতীয় স্তর কি? অনুসরণ করার মাধ্যমে ওই সকল অনুগ্রহের কল্যাণ উপলব্ধি করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যে আল্লাহর আদেশগুলো পালন করার পরে, যেগুলো কোরআনের মাধ্যমে আল্লাহ যে আদেশগুলো আমাদেরকে দিয়েছেন, সেই আদেশগুলো পালন করে তার বৈজ্ঞানিক কল্যাণগুলো উপলব্ধি করে শুকর আদায় করতে হবে। আল্লাহ এই আদেশটা করেছেন, আমি এই আদেশটা করেছি, এর এই কল্যাণ, এই বৈজ্ঞানিক কল্যাণগুলো আমি পেলাম, মানব জাতি পাবে, এই কথা মনে করে আল্লাহ শুকর আদায় করতে হবে। শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই আদেশটা আমাকে দিয়েছো, এই নিষেধটা আমাকে করেছো, সেটা করে আমি এই কল্যাণটা পেয়েছি, যে কল্যাণ তুমি আমাকে দিতে চেয়েছে আমি সেটা পেয়েছি। এইভাবে আমাদেরকে আল্লাহ শুকর আদায়কারী হতে হবে। 3 স্তরে কাজ। প্রথম স্তরে আকলকে উৎকর্ষিত করা, কোরআন, সুন্নাহ, বিজ্ঞান ইত্যাদি দিয়ে। তারপরে আল্লাহর আদেশ নিষেধ পালন করা, কোরআন হাদিসের মাধ্যমে জানা আদেশগুলো পালন করা। তৃতীয় স্তর, ওই আদেশের কল্যাণ উপলব্ধি করে, ওই আদেশ পালনের কল্যাণ উপলব্ধি করে আল্লাহ শুকর আদায় করতে হবে। স্তরসমূহ সহজে বোঝার উদাহরণ কি? বর্তমান যুগের যান্ত্রিক জ্ঞানের সাথে কম্পিউটারের উদাহরণের মাধ্যমে বিষয়টি সহজে ও চমৎকারভাবে বোঝা যায়। কম্পিউটার তৈরি করার সময় ইঞ্জিনিয়ারগণ যন্ত্রটিকে একটি বুনিয়াদী জ্ঞান, বিশ্লেষণ ক্ষমতা ও কর্মনীতি দিয়ে দেয়।
কম্পিউটারে আল্লাহ একটি মেমোরি দেয়, যেটাকে বুনিয়াদি জ্ঞান বলে, একটা প্রসেসর দেয় অর্থাৎ বিশ্লেষণ ক্ষমতা, আর একটা কর্মনিধি অর্থাৎ প্রোগ্রাম দিয়ে দেয়, যে সময় এটা তৈরি করে কম্পিউটার। এরপর যে কোনো সময় নতুন জ্ঞান যোগ করতে পারলে কম্পিউটারের বিশ্লেষণ ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়। তখন কম্পিউটার পূর্বের তুলনায় আরো অধিক বিষয়ে সঠিক সমাধান দিতে পারে। এই হচ্ছে বর্তমান কম্পিউটার। এটা আল্লাহ তাআলা জন্মগত মানুষের ব্রেনে বুনিয়াদি জ্ঞান, বিশ্লেষণ তথা সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, প্রসেসর এবং কর্মনীতি অর্থাৎ প্রোগ্রাম সহ একটি জ্ঞানের উৎস। এটাকে আমরা বলছি যে রক্তমাংসের কম্পিউটার, আমাদের ব্রেনটা। যেখানে বর্তমান কম্পিউটারে যা আছে ওখানে ঠিক তাই ওইরকমই ভাবে কাজ করে, ওইরকম বিষয় আছে। ওর একটা মেমোরি আছে, প্রসেসর আছে, প্রোগ্রাম আছে, যার নাম হলো আকল। এরপর কোরআন, সুন্নাহ, অর্জিত সাধারণ জ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান ইত্যাদি বিজ্ঞানের মাধ্যমে ওই শক্তিতে যোগ করলে ওই জ্ঞানের শক্তি, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বেড়ে যাবে। আমাদের এই আকলে, এই ব্রেনে যে আকলটা আছে, এখানে যদি আমরা এই বিভিন্ন ধরনের জ্ঞান যোগ করি, সত্য জ্ঞান, তাহলে ওই ব্রেনটা, ওই আকলটা আরো উৎকর্ষিত হয়। যত সত্য জ্ঞান আমরা এখানে যোগ করব, এটা তত শক্তি বাড়বে। কম্পিউটারে যেমন শক্তি বেড়ে যায়, ঠিক আমাদের এই ব্রেনটার ওই শক্তি বাড়বে যত আমরা সঠিক জ্ঞান দিব। আর যত ভুল জ্ঞান দিব, তত এটার শক্তি কমবে। অর্থাৎ ওই শক্তিটির কোরআন, সুন্নাহ, অন্যান্য বিষয়ে বোঝা, ঈমান আনা, ঈমান দৃঢ় করা, সিদ্ধান্ত দেওয়া বা গ্রহণ করা, বিচার ফয়সালা করা ইত্যাদির ক্ষমতা বেড়ে যাবে। যত আমরা আল্লাহ দেওয়া এই ভিত্তিজ্ঞানকে উৎকর্ষিত করতে পারবো বিভিন্ন সত্য জ্ঞান দিয়ে, তত এটার ক্ষমতা বেড়ে যাবে এবং এটা তখন বিভিন্ন সিদ্ধান্ত দিতে পারবে, সঠিক সিদ্ধান্ত, বিচার ফয়সালা, আমরা কোরআন সঠিকভাবে বুঝতে পারবো, ঈমান আনতে পারবো, ঈমান দৃঢ় করতে পারবো ইত্যাদি ক্ষমতা বেড়ে যাবে। ব্রেনের এই অবস্থা মানুষের পুরো জীবন ধরে চালু থাকে। ব্রেন উৎকর্ষিত হতে থাকে, অবদমিত হতে থাকে, যে যেদিকে নিয়ে যাবে। যদি সঠিক জ্ঞানের এখানে আমরা যোগ করি, উৎকর্ষিত হবে। ভুল জ্ঞান যোগ করলে অবদমিত হবে। তাহলে এটা গেল এই সংলাপটির শিক্ষা। এর পরবর্তী সংলাপ ইবলিসের কথা। ইবলিস কি বলল? ক্বালা রব্বি বিমা আগওয়াইতানি লা উযিয়ান্না লাহুম ফিল আরদি ওয়ালা উযিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনাল মুখলাসিন। এখানেও একটা গুরুত্বপূর্ণ তথ্য। ইবলিস আবার কি বলছে দেখুন। সে বলল, ইবলিস, হে আমার রব, আপনি যেহেতু আমাকে মানুষের কারণে অতৎকৃতভাবে বিপদগামী করলেন, তাই অবশ্যই আমিও পৃথিবীতে তাদের কাছে পাপ কাজকে তাদের কাছে আকর্ষণীয় করে তুলব, এবং অবশ্যই আমি তাদের সকলকে বিপদগামী করব, তবে তাদের মধ্যকার আপনার স্থিরচিত্ত বান্দাগণকে ব্যতীত। দেখেন, প্রথমে আল্লাহ বলল চতুর্দিকে, ইবলিস বলল চতুর্দিকে আসবো এবং তাদের অধিকাংশকে চতুর্মুখী ষড়যন্ত্রের মাধ্যমে করব, এবং তাদের অধিকাংশকে আপনি শুকর আদায়কারী পাবেন না। আর এখানে বলছে ইবলিস, তাই অবশ্যই আমি পৃথিবীতে তাদেরকে পাপ কাজকে আকর্ষণীয় করে তুলব, পাপ কাজগুলোকে তাদের মানুষের কাছে আকর্ষণীয় করে তুলবে, এবং তাদের সকলকে বিপদগামী করবে। আজমাইন, আগে বলছিল আকসারহুম, অধিকাংশই শুকর আদায়কারী হবে না, আর এখানে বলল সকলকে বিপদগামী করব, তবে তাদের মাধ্যমে কাদের পারবো না? যারা স্থিত মুখলাসিন। আমরা এই মুখলেস কথাটা সামনে দেখি, এটার অর্থ অংশভিত্তিক ব্যাখ্যা কি, ব্যাখ্যা শিক্ষা। অবশ্যই আমিও পৃথিবী তাদের কাছে পাপ কাজকে আকর্ষণীয় করে তুলবো, এবং অবশ্যই আমি তাদের সকলকে বিপদগামী করব। ইবলিস নিষিদ্ধ কাজকে আকর্ষণীয় করে, তথা নিষিদ্ধ কাজ করলে লাভ, কল্যাণ, নেকি, সওয়াব, কিছুকাল জাহান্নাম থেকে অনন্তকাল জান্নাত ইত্যাদি পাওয়া যাবে বলে ধোঁকা দিয়ে সকল মানুষকে বিপদে নেবে। বিপদকে নেবে কেমনি? বলে এটা নিষিদ্ধ কাজটা করলে এই লাভ আছে, এই লাভ আছে, এই কল্যাণ আছে, না বুঝে কোরআন পড়লে 10 নেকি আছে, এইসব বলে মানুষকে ওই বিভিন্ন কাজ, কিছুকাল যতই তুমি গুনাহ করো, কবিরা গুনাহ, জাহান্নামে চিরকাল থাকতে হবে না, কিছুকাল থেকে অনন্তকাল জান্নাত পায়, এই সমস্ত কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে বিপদে নিবে ইবলিস। তবে তাদের মধ্যকার আপনার স্থির চিত্ত বান্দাগণকে ছাড়া আমি খালি বিপদে নিতে পারবো না, সকলকে বিপদে নিব। বলছে আমি তাদের সকলকে বিপদগামী করব, কিন্তু কাদেরকে পারবো না? তাদের মধ্যে আপনার মুখলাস বান্দা যারা,
দেখেন, নিষিদ্ধ কাজকে আকর্ষণ করে অবস্থান করে ইবলিস আল্লাহর স্থির ছিল বান্দাদেরকে ধোঁকা দিতে পারবে না। তাহলে এরা কারা? এই যে মুখলাসিন, এই মুখলাস কারা? যাদেরকে নিষিদ্ধ কাজকে আকর্ষণীয় করে তোলার পরেও তাদেরকে সে ধোঁকা দিতে পারবে না। এই লোকগুলো কারা তাহলে? আমরা কারাই স্থিরচিত্ত বান্দা, সেটি বর্তমান মুসলিম জাতিকে গভীরভাবে বুঝে নিতে হবে। স্থিরচিত্ত বান্দা হবে তারা যে আল্লাহর আদেশ নিষেধ উপদেশের বৈজ্ঞানিক কল্যাণ জানবে। স্থির চিত্ত কি? যাদেরকে ও ধোঁকা দিতে পারবে না। মুখলেস মানে স্থির চিত্ত, তাদেরকে ধোঁকা দিতে পারবে না। কারা এরা? যারা ধোঁকা দিতে পারবে না, এরা কারা? আমরা বলছি এরা হবে স্থির চিত্ত বান্ধা হবে তারা যারা আল্লাহর আদেশ নিষেধ উপদেশের বৈজ্ঞানিক কল্যাণ জানবে। এ সকল মানুষদের কাছে ইবলিস নিষিদ্ধ কাজকে যতই আকর্ষণীয় করে উপস্থান করুক না কেন, তারা তা গ্রহণ করবে না, কারণ তারা ওই নিষিদ্ধ কাজটির বৈজ্ঞানিক অকল্যাণ জানে। তাহলে কোন মানুষদের ইবলিস ধোঁকা দিতে পারবে না? যারা আল্লাহর আদেশ নিষেধের বৈজ্ঞানিক কল্যাণটা জানে। কারণ তাকে ধোঁকা দিলে ইবলিস বলে, আরে তুই রাখ, আমি তো জানি এটা করলে এই এই কল্যাণ, এই কল্যাণ, এই নিষিদ্ধ কাজ করলে এই অকল্যাণ, এই করণীয় কাজটা করলে এই কল্যাণ, আমি এর বৈজ্ঞানিক কল্যাণ জানি, তুই কি বলবি? কাজে ইবলিস তাদেরকে ধোঁকা দিতে পারবে না, সে স্থিরভাবে থাকবে ওই কাজের পরে। নিষিদ্ধ কাজের বৈজ্ঞানিক অকল্যাণ ও করণীয় কাজের বৈজ্ঞানিক কল্যাণ জানতে হলে কোরআন সুন্নাহ জানার সাথে মানব শরীর বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিজ্ঞান অবশ্যই জানতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট কথা। আপনি যদি নিষিদ্ধ কাজের কল্যাণ অকল্যাণ কি, নিষিদ্ধ কাজের অকল্যাণ আর করণীয় কাজের কল্যাণ যদি আমরা বৈজ্ঞানিক কল্যাণ জানতে হয়, তাহলে কিন্তু আমাদের খালি কোরআন হাদিস পড়লে হবে না, আমাদের সাথে মানব শরীর বিজ্ঞান, হিউম্যান বায়োলজি, সাধারণ জ্ঞান বিজ্ঞান ইত্যাদি জানতে হবে। তাহলেই আমরা বুঝতে পারবো আমাদের কি কল্যাণ হবে। সালাতের কি কল্যাণ, সিয়ামের কি কল্যাণ, অন্য যত নিষিদ্ধ কাজ, মদ খাওয়া বা কল্যাণ কি। আপনি যদি একজনকে বলেন মদ খাবেন না, মদ হারাম, মদ হারাম, মানুষের শোভে না। কিন্তু আমি যদি বলতে পারি মদ খেলে এই অকল্যাণ, এই বৈজ্ঞানিক এই মানব শরীর বিজ্ঞান অনুযায়ী এর এই অকল্যাণ, তখন মানুষ সেটা শুনবে এবং একজন ব্যক্তি যে এটা জানে সে মদ খাবে না, বৈজ্ঞানিক অকল্যাণ যে জানবে সে খাবে না। তাহলে এটাই হচ্ছে স্থির চিত্ত হবার উপায়, যে কোরআন হাদিস জানার সাথে সাথে আমাদেরকে জানতে হবে, বিজ্ঞান জানতে হবে। তাহলেই আমরা আল্লাহর আদেশ নিষেধের বৈজ্ঞানিক কল্যাণগুলো বুঝতে পারব। মানব সভ্যতার বর্তমান কাল পর্যন্ত ইবলিসের ষড়যন্ত্র বাস্তবায়নের সফলতার মাত্রা কত? কওমি মাদ্রাসার সিলেবাসে বিজ্ঞান না থাকা, আলহামদুলিল্লাহ বর্তমানে হালকাভাবে হলেও সিলেবাসে বিজ্ঞান অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখেন, কওমি মাদ্রাসার বিজ্ঞান আমি যখন পড়েছি তখন বিজ্ঞান পড়া গুনাহ বলা হতো। এটা কারা করলো? যেখানে কোরআনের 6 ভাগের 1 ভাগ হচ্ছে বিজ্ঞান, সে বিজ্ঞান না জানা থাকলে ওগুলো বোঝা কঠিন, কোনোটা তো বোঝাই যাবে না। সেখানে আমাদের মাদ্রাসার শিক্ষায় বিজ্ঞান আগে ছিলই না। সারা বিশ্বে ইসলামী শিক্ষায় বিজ্ঞান অতিশয় গুরুত্বহীন বিষয়ে উপস্থিত থাকা, ইসলামী শিক্ষায় বিজ্ঞানকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। কোরআন ফাউন্ডেশন প্রকৃত ইসলামী জীবন বিধানে বিজ্ঞানের গুরুত্ব নামক বইটিতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আমরা যদি এর পরের সংলাপে যাই, আল্লাহর কথা, ইন্না ইবাদিয়া লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন। বিপদগামীদের মধ্যে যারা ইচ্ছাকৃতভাবে তোকে অনুসরণ করবে, তারা ব্যতীত আমার জন্য আমার অন্য বান্দাদের উপর অবশ্যই তোর ক্ষমতা কার্যকর হবে না। যারা ইচ্ছাকৃতভাবে তোকে অনুসরণ করবে তাদের ব্যাপারে তুই যা বলবি শুনবে, কিন্তু অন্যদেরকে তুই শতভাগ তোর আদেশ মানাতে পারবি না। কিছু হয়তো তারা না বুঝে করতে পারে, কিন্তু শতভাগ পারবি না। সংলাপটির ব্যাখ্যা কি? ইচ্ছাকৃতভাবে যারা ইবলিসকে অনুসরণ করবে তারা ব্যতীত অন্য মানুষের বা ইবলিসের ধোঁকার শক্তি শতভাগ কার্যকর হবে না। অন্য মানুষদের ইবলিসের ধোঁকা খেয়ে বিপদে যাওয়ার মাত্রা নির্ভর করবে কোরআন সুন্নাহ অর্জিত সাধারণ জ্ঞান ইত্যাদি অনুযায়ী আকল বিবেককে কি পরিমাণ উৎকর্ষিত হয়েছে তার উপর। একজনের বিবেক কতটা উৎসুত করতে পেরেছে কোরআনের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে, জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে, তার উপরে নির্ভর করবে সে বিপদে যাবে কি যাবে না, ইবলিসের ধোঁকাবাজিতে সে পড়বে কি পড়বে না। অর্থাৎ আল্লাহ তাআলা প্রদত্ত অনুগ্রহ সমূহ ব্যবহার করার পর, সেগুলোর বৈজ্ঞানিক কল্যাণ উপলব্ধি করা ও জানার পর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারার পরিধি ও গভীরতার উপর।
উপযুক্ত ভাবে যার আকল বিবেক যত কম উৎকর্ষিত হবে সে ইবলিসের ধোঁকা তত বেশি খাবে। যার আকল যত কম উৎকর্ষিত হবে বা অবদমিত হবে ভুল জ্ঞান জানার কারণে বা বিজ্ঞান, অর্থনীতি, কোরআন, হাদিস এগুলো সঠিকভাবে না জানার কারণে তারা বেশি ইবলিসের ধোঁকায় পড়বে। হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, তিনি বললেন এটাই আমার কাছে স্থায়ী পথ। আলোচ্য আয়াতের ব্যাখ্যা কি? এটাই অর্থাৎ এ পর্যন্তকার ভবিষ্যৎবাণীর ভিত্তিতে যে পথের ছবি মহান আল্লাহ জানালেন সেটাই হলো আল্লাহর কাছে মানব জীবন পরিচালনার স্থায়ী পথ। ওই পথের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় কি? আল্লাহর আদেশ নিষেধের শকর আদায় করার পদ্ধতির স্তরসমূহ জানা এবং মানার ভিত্তিতে শকর আদায় করা। একটা হচ্ছে আল্লাহর আদেশ নিষেধের শকর আদায় করার পদ্ধতির স্তরসমূহ জানা এবং তা মানার ভিত্তিতে শকর আদায় করা। ইবলিস মানবতার শত্রু হিসেবে কিয়ামত পর্যন্ত উপস্থিত থাকবে এবং সেই চতুর্মুখী ষড়যন্ত্র করে মানুষকে আল্লাহর দেওয়া স্থায়ী পথ থেকে বিরত নেওয়ার চেষ্টা করবে। এটা ইবলিস শক্তি প্রয়োগ করে নয়, ষড়যন্ত্র তথা তথ্য সন্ত্রাস করে ধোঁকা দিয়ে মানুষকে আল্লাহর দেওয়া স্থায়ী পথ থেকে বিপদে নেওয়ার চেষ্টা করবে। ইবলিস কিন্তু আমাদেরকে শক্তি প্রয়োগ করে বিপদে নিতে পারবে না, সে খালি ধোঁকা দিতে পারবে, তথ্য সন্ত্রাস করে পারবে। যার কি প্রকৃত মুসলিম বিজ্ঞানীদের ইবলিস ধোঁকা দিতে পারবে না। যারা প্রকৃত মুসলিম বিজ্ঞানী তাদের কিন্তু ধোঁকা দিতে পারবে না। আর যারা খালি এমনি কোরআন হাদিস কিছু জানে, বিজ্ঞান জানে না, তাদেরকে ধোঁকা দেওয়া সহজ। আমরা আজকে এই পর্যন্ত থাকবো। আপনারা ইতিমধ্যে আমাদের বইটা যদি পারেন একবার পড়ে নেবেন, তাহলে আমরা যে কথাগুলো আজকে বললাম এটা আমাদের বুঝতে সহজ হবে। তো এখন যদি আপনাদের কারো কিছু বলার থাকে, কোনো প্রশ্ন থাকে, সেটা আপনারা করতে পারেন। যখন আমরা আলোচনা করি এই স্থায়ী পথে যখন ব্যাখ্যা দিই, বলে যে সরল পথও আপনি বলছেন স্যার সরল পথ চেঞ্জ হতে পারে, তাহলে কি স্থায়ী পথ চেঞ্জ হতে পারে কিনা? না, স্থায়ীটা চেঞ্জ হবে না। ইসলাম একটা স্থায়ী পথ, এর মূলনীতি কিয়ামত পর্যন্ত এক। মূলনীতি কিয়ামত পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। অন্য নবীদের উম্মতদের হয়তো চিরকাল থাকতে হবে, আমাদের যারা উম্মতে মুহাম্মাদী তা হবে না। এরকম কিছু কিছু বিধান বলা হয় যে ওটা ওই রুমের জন্য, এটা আমাদের জন্য না। না, মূলনীতি যেটা সেটা সব নবীর উম্মতের জন্য এক। সরল পথ হলে ওটা সরল পথ যেটা বললাম পাল্টে যেতে পারে। এক সময় সরল পথ এটা, অন্য সময় দেখা যায় না, সে এক সময় যেটা কঠিন অন্য সময় সেটা সরল হয়ে যেতে পারে। তো কাজেই ইসলামকে মুস্তাকিম, ইস্তেকামাত, এখান থেকে এটা স্থায়ী পথ বললেই সেটাই ভালো হবে। আল্লাহ তার জ্ঞান দিয়ে যে পথটা তৈরি করেছে সেটা নামও আল্লাহ মুস্তাকিম দিয়েছে। আমি একটু বলতে চাচ্ছিলাম, মানুষের বলুন, সেটা হলো কোরআনে মুখলেস এবং মুখলাস দুটো শব্দ আমরা দেখতে পাই। মুতলাক এবং মুখলাস, জি, মুখলাস এবং মুখলেস লামের উপর আছে। হ্যাঁ, লামের উপর জবর দিয়ে এবং লামের উপরে জের দিয়া। জি, লামের উপরে জবর দিয়া তারা হচ্ছে নবীগণ। শয়তান নিজেই বলেছে যে ইল্লা ইবাদাকা, তবে তোমার বান্দাদের মধ্যে থেকে মুখলাস যারা অর্থাৎ নবীগণ, তার উপর আমার কোনো কর্তৃত্ব ক্ষমতা থাকবে না। আচ্ছা। আর হলো মুখলেস হচ্ছে নবীদের নিচে যে কোনো লোকই, নবীদের নিচে যে কোনো লোক, তাদের কথা কিন্তু শয়তান বলেনি। শয়তান শুধু নবীদের কথা বলছে, মুখলাসদের কথা বলছে। এইটা ঠিক আছে, মুখলাস। আর তবে বলছে যে আল্লাহ যেটা বললো, ইবলিস তো বললো আমি কি মুখলাসদের পারবো না, মুখলাসদের পারবো না। এবং সেটা যদি আপনি দেখেন নবীগণও কিন্তু আল্লাহ সব জ্ঞান তাদেরকে দিয়েছিলেন। জি, তারা যে ইসলামের কোরআন সুন্নাহর মানে ইসলামিক আল্লাহর কিতাবের জ্ঞান, তারপরে সুন্নাত তাদেরই আল্লাহ তাদেরকে জানিয়েছেন। আর তাদেরকে কিন্তু অন্য সব জ্ঞানও আল্লাহ ওইভাবে শিক্ষা দিয়ে নিয়েছেন। হ্যাঁ জি, আল্লাহ হোসেন মিরাজ সাহেব বলুন। জি জি স্যার, আমরা এই যে আপনার এই ক্লাসটা আমরা এখানে নিতে গিয়ে একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম আলেমুল আমাদের কাছ থেকে, যে পৃথিবীর তো অনেক মানুষ বিজ্ঞান অনেক ভালো জানে, এরপরেও তো তারা প্রচুর পরিমাণে ধূমপান করতেছে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক খুব ভালোভাবে জানার পরেও করতেছে। তারপরে মদে ক্ষতি হয় শরীরের, এটা খুব ভালোভাবে বৈজ্ঞানিক ভাবে জানার পরেও তারা প্রচন্ডভাবে মাদকাসক্ত। এটা কিভাবে? আমরা তো বলতেছি যে বৈজ্ঞানিক কল্যাণ জানলে সে আর সেই কাজে সংযুক্ত হবে না। এখন আমরা তো দেখতেছি যে বৈজ্ঞানিক কল্যাণ খুব ভালোভাবেই জানে যে সিগারেট, বিড়ি, ধূমপান এটা ক্ষতি, এটা তো সাধারণ যে কোনো মানুষও জানে এখন বর্তমান বিজ্ঞানের যুগে। তো জানার পরে আমরা দেখি যে যারা জানে বেশি তারাও ধূমপান করতেছে, তারাও মদ পান করতেছে, বা তারাও শরীরের ক্ষতি হয়, এরকম অনেক কাজ করতেছে।
এটা তাহলে কি হলো? তাহলে তো বৈজ্ঞানিক কল্যাণ জানার পরেও তো হচ্ছে না, তাহলে আসলে আমাদের খালি তো বিজ্ঞান জানলে হবে না, তারা কোরআন সুন্নাহ এটাও জানতে হবে, বুঝতে হবে, সাথে বিজ্ঞান জানতে হবে, খালি বিজ্ঞান জানলে হবে না। তো কাজেই ওই সাথে ওইটাও নিয়ে মুসলিম বিজ্ঞানী যেটা উলুল আলবাব, সেটা কিন্তু ইমানদার বিজ্ঞানী, ইমানদার বিজ্ঞানী, মুমিন বিজ্ঞানী। তো এটাই, খালি যদি তারা বিজ্ঞান জানলে, তাও বিজ্ঞান যারা জানে তাদেরও যদি সঠিকভাবে একটু চিন্তা করে, অনেকেই খায় সিগারেট, কিন্তু অনেক ডাক্তারই, বেশিরভাগ ডাক্তারই তো খায় না, তাই না, যারা জানে। তো প্রশ্ন তো আসতেই পারে সেটা নানা ধরনের, কিন্তু আসলে খালি বিজ্ঞান না, সাথে ওই যে উলুল আলবাব যে কথাটা আল্লাহ বলেছে, সেটা তো প্রথমে তাদের ইমানদার, তারপরে বিজ্ঞান। স্যার আমি কয়েকটি বিষয়ে আমি যেটা ধরে আছি, মানে আমি যেটা মনে করি আছি, সেটা আপনাকে একটু বলছি। সেটা হলো যে কলা আনজিরিনি ইলা ইয়াউমি ইউবাসুন, অর্থাৎ পুনরুত্থান দিবস পর্যন্ত ও কিন্তু ও চেয়েছে, মানে ও সময়টা চেয়েছে, সময়টা চেয়েছে, হায়াত চেয়েছে বা সময় চেয়েছে। জি, ইয়াউমি ইউবাসুন মানে পুনরুত্থান দিবস পর্যন্ত, অর্থাৎ হাশরের ময়দানে যখন আমরা হিসাব নিকাশ ওই পর্যন্ত ও সময়টা চেয়েছে। কিন্তু আল্লাহ বলছে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। তো এখানে অনেক মুফাসসিরিন কেরাম কথা এভাবে বলছেন যে ওকে আল্লাহ ওই পর্যন্ত ওকে সময় দেয় নাই, ওকে সময় দিয়েছে প্রথম সিংহায় ফুৎকার পর্যন্ত, প্রথম সিংহায় ফুৎকারে ও মরবে। এক, দুই নম্বরে হচ্ছে যে কলা ফাবিমা আগুয়াইতানি লাকুদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম। এখানে লাকুদান্না অর্থাৎ শয়তানের একটা বসার জায়গা আছে, শয়তানের বসার জায়গা হচ্ছে সিরাত মুস্তাকিম। তাহলে আমরা এটা বলতে পারি যে যে রাস্তায় শয়তানের জ্বালা নাই সেইটা সিরাতুল মুস্তাকিম রাস্তা নয়, সেইটা সিরাতুল মুস্তাকিম রাস্তা নয়। অর্থাৎ সিরাতুল মুস্তাকিম রাস্তায় চলতে গেলে শয়তানের ধোঁকা প্রতারণায় তার বাধা বিপত্তি থাকবেই, একটা জিনিস আছে। আরেকটা হচ্ছে যে পৃথিবীর অধিকাংশ মানুষ ইমানদার হবে না, সেটাও নিজেই বলছেন। এরপরে হচ্ছে যে কলাফাবে ইজ্জতে কেলাও গিয়ার নামাজ মাই, আল্লাহকে সে কসম করে বলছে যে তোমার ইজ্জতের কসম, আমি সবাইকে বিভ্রান্ত করে দেব, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। এখন এই মুখলাস বলতে আমরা যেটা বুঝি আছি যে সেটা হলো মুখলাস যারা জন্মগতভাবেই ভালো, মানে নবী রাসূল। আর অন্য ওই যে আজমাইনদের ভিতরে প্রথমে সে বলল সব, কিন্তু পরে বলল যে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, অর্থাৎ যারা নবী কর্তৃক ওহী কর্তৃক কন্ট্রোল, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, কেবলমাত্র তারাই মুখলাস হতে পারে। আর আমরা যারা চেষ্টা সাধনা করে ভালো হতে পারি, আমাদেরকে বলা হবে মুখলিস। একটা জিনিস আমি বুঝেছি। মুখলাস বলতে নবী রাসূলগণকে বোঝানো হয়েছে, আর মুখলিস হচ্ছে সাধারণ মানুষ। ঠিক আছে, কিন্তু আল্লাহ প্রথমে বললেন যে আমি অধিকাংশকে শুকর আদায়কারী পাবেন, অধিকাংশ। হ্যাঁ, আর নবী রাসূল তো সংখ্যায় অত বেশি না পৃথিবীর মানুষের তুলনায়। তো সেই জন্য ওটা যে খালি নবী রাসূল হতে পারে, কিন্তু এই উলুল আলবাব যেটা, সেটা তো খালি নবী রাসূল নয়, তো মুসলিম বিজ্ঞানীগণ। আচ্ছা, তো ঠিক আছে, এগুলো চিন্তা ভাবনা করতে তো নিষেধ নাই, আমরা বিভিন্ন রকম দিকে চিন্তা করতে পারি। আরেকটা বিষয় সেটা হচ্ছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যে আল্লাহ বলছে যে শয়তানের কোনো কর্তৃত্ব আমার বান্দার উপরে নেই, সে শুধু পরামর্শ বা ধোঁকা বা প্রতারণা এগুলি দিতে পারে। আর এবং শয়তান ইবলিস নিজেও বলছে ওমা কানালি আলাইকুম মিন সুলতান, যে আমার কোনো কর্তৃত্ব ছিল না, আল্লাহর বান্দা শক্তি প্রয়োগ করে কিছু করতে পারবে না। তার মানে কাজ করে মানুষ, শয়তান পরামর্শ দেয়, আল্লাহ তৌফিক দেয়। আরে ধোকা দিয়ে বিপদগামী ভুল তথ্য দেয়, ভুল তথ্য সন্ত্রাস করে ধোকা দিয়ে নিয়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। স্যার ওই যে সূরা আরাফে যে একটা আয়াত আছে যে বলা আছে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, যে কথাটা বলে যে অধিকাংশকে শুকরকারী আদায়কারী হিসেবে পাবেন না। আমরা তো স্যার জানি বা আপনার আলোচনা থেকে শুনেছিলাম যে জান্নাতে প্রবেশকারী মানুষের সংখ্যা বেশি হবে জাহান্নামে প্রবেশকারী মানুষের চেয়ে। তো এই যে কথাটা স্যার, এখান থেকে স্যার তাহলে কি ওরকম ইন্ডিকেশন আসে স্যার? তাহলে আচ্ছা, ওইখানে জি স্যার, অধিকাংশ যদি শুকর আদায়কারী না হয় তাহলে তারা জান্নাতে যাবে কি করে স্যার? যদি না হলেই যে তারা জাহান্নামী হবে সবাই, সেখানেও হয়তো ব্যাখ্যা করা যেতে পারে কি ধরনের শুকর আদায় করে না। আমি একটু এখানে যোগ করতে চাচ্ছি স্যার, সেটা হচ্ছে
বাল আকসারুহুম লা ইউমিনুন, এভাবে করে আকসার দিয়ে কোরআনে কারিমের ভিতরে যতগুলো কথা বলা হয়েছে, অধিকাংশ ঈমান আনয়ন করবে না, অধিকাংশ বুঝ গ্রহণ করবে না, অধিকাংশই শুকর আদায়কারী হবে না, আল্লাহ তাআলা এইভাবে বলেছেন। আচ্ছা, আর যেখানে কাসির শব্দগুলো বলেছেন সেখানে আল্লাহ তাআলা বলছেন কম সংখ্যক লোকই ঈমান আনয়ন করবে, কম সংখ্যক লোকই শুকর আদায়কারী হবে। তো পুরো কোরআনটা যদি দেখা হয় তাহলে আকসার দ্বারা আল্লাহ তাআলা যতগুলো বলেছেন সবগুলোই হচ্ছে না শুকরকারী, না মানে ঈমান আনয়ন করবে না অধিকাংশ মানুষ। আল্লাহ তাআলা এই কথাগুলো আকসার গুলো যত জায়গায় আনছেন সব জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বারাকাত তৈয়বুর রহমান সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, এই শেষের কথা অধিকাংশকে শুকর আদায়কারী পাবে না, পাবে না, এটা তো আল্লাহ বলছে না, এটা তো শয়তান বলছে। সুতরাং শয়তানের কথা সঠিক হবে কেন? আল্লাহ তো বলছে যে আমি এই সেই কিতাব, এটাকে যদি আমরা ফলো করে চলি গাইডলাইন হিসাবে, তাহলে আমরা যাব না। এটা তো শয়তানের কথা, তো শয়তান চ্যালেঞ্জ দিছে, বাট এটা তো আল্লাহর কোনো কমিটমেন্ট না যে এটা শুকর আদায়কারী হবে না, অধিকাংশকে যে ওই কল্যাণ বুঝে শুকর আদায়কারী হবে না। হয়তো এই সময় হচ্ছে শয়তানের চ্যালেঞ্জটা এখন কার্যকরী দেখতে পাচ্ছি, আবার দেখা যাচ্ছে কোনো এক সময় তো এটা তো নাও থাকতে পারে। এটা তো আল্লাহর কোনো কমিটমেন্ট না। শয়তানের কথাই সত্যি পরিণত হলো আমার বান্দার উপরে। তো সুতরাং অধিকাংশ অলাকত জারানালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এভাবে 36টা আয়াত আছে যে অধিকাংশ ঈমানদার হবে না, অধিকাংশ শুকরগুজার হবে না, অধিকাংশ আল্লাহ তো এখানে বললেন যে আমার ঈমানদার বান্দাদের উপরে শয়তানের কার্যকরী হবে না। হ্যাঁ, সেটা বললেন লাস্টে যেটা আমরা দেখলাম, মৌলিক তথ্য, মৌলিক কোনো ত্রুটি না করি, অর্থাৎ গাইডলাইনটা যদি ফলো করি, তাহলে তো ইনশাল্লাহ আমরা তো হতাশ হতে, এইরকম কথা বললে তো আমরা হতাশ হয়ে যাব, মনে হচ্ছে যেন এরকম হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রোগ্রাম যথাযথভাবে চালিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আপনারা যারা আসছেন আপনাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, সবার জন্য দোয়া করছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা আগামী সোমবারে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।